একের পর এক দুর্ঘটনা, কিন্তু বিরাম নেই নিয়ম ভাঙায়। প্রশাসন, পুলিশ সবকিছুকেই থোড়াই কেয়ার করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে বেপরোয়া যান। জেলায় জেলায় এক অতি পরিচিত দৃশ্য। চালকদের এই বেপরোয়া মনোভাবের মাশুলও গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক ক্ষেত্রেই পরিণতি মর্মান্তিক। যেমন গত 2রা মার্চ গভীর রাতে দক্ষিণ 24 পরগনার ফলতায় দস্তিপুরে তীব্র গতিতে ছুটে আসা ডাম্পারের সঙ্গে অটো সংঘর্ষে প্রাণ হারান 4 জন। আহত বাকি 4 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, আফজালপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার জন্য 7 জন একটি অটো ভাড়া করেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে সেই অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু এত সবের পরেও হুঁশ ফিরছে কি? দুর্ঘটনা যতই ঘটুক, চলছে বেপরোয়া যান চলাচল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে আইন ভাঙার খেলা। মর্মান্তিক এই দুর্ঘটনার পরও ফলতায় অব্যাহত নিয়ম ভাঙার নজির। তেল গাড়ি, তেল গাড়ি না, এদিকে কিছু বলে 6 জন প্যাসেঞ্জার, ওই 5 জন 6 জন 7 জন প্যাসেঞ্জার নেওয়া যায় না এখন। ইউনিয়ন থেকে নিষেধ আছে 6 জন প্যাসেঞ্জার। যাত্রী তোলা নিয়েও কার্যত প্রতিযোগিতা। 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন রিজার্ভ আছে। তারপরে 11 জন আরে রিজার্ভ আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি সব বিয়ে বাড়ি, বাচ্চা কাচ্চা। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী, প্রাণ হাতে রোজকার ঝুঁকির যাতায়াত। ওরা শোনে না, ওরা সবসময় এরকমভাবে নিয়ে যায়। কোনো গাড়ির ব্যবস্থা সেরকম নেই বলে আমাদের যেটা। সংকীর্ণ রাস্তায় দুরন্ত গতি, নিয়ম না মেনেই সর্পির ছন্দে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত সবার আগে যাওয়ার চেষ্টা। রাস্তা পার হতে গেলে অন্তত 5-7 মিনিট দাঁড়াতে হয়। আর গাড়ি এত হাই স্পিডে যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স থাকে। পথ নিরাপত্তা নিয়ে বারবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কড়া হতে নির্দেশ দিয়েছেন পুলিশকেও। তা সত্ত্বেও ফলতা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বেপরোয়া যান দৌরাত্ম্য। যদিও জেলা পুলিশের সাফাই, বেপরোয়া গাড়ি ধরতে ধরপাকড় অব্যাহত। সচেতনতা বাড়াতে চলছে প্রচার। যদিও বাস্তবে সে ছবি ধরা পড়েনি এবিপি আনন্দর ক্যামেরায়। সবার চোখের সামনেই চলছে নিয়ম ভাঙার খেলা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।